দেখো ভাই, তোমরা অনেকেই সৌনকের দুদু নিয়ে কমেন্ট করেছো। এই কোন ঢ্যামনা চোদাটি এরকম কমেন্ট করেছিস রে? সৌনকের যা সাইজ গুলো বড়, মানে আমি ফার্স্টে যদি দেখতাম তাহলে তো আমিও কমেন্ট পাস করতাম, ছেলেপুলেরা তো কমেন্ট পাস করবেই, মানে আলুর সাইজ যা বাড়িছে আর কি বলবো। তোমরা অনেকেই বলেছো যে আমি ডাইনি। না মানে তোমরা সৌনকে দুদু নিয়ে কমেন্ট পাস করেছো, এত দূর অব্দি ঠিক ছিল, কিন্তু মানে এতটা সত্যি কথা বলাটা কি তোমাদের উচিত ছিল? শীতকাল পেরিয়ে গ্রীষ্মকাল পড়লো, এবার কাঠটা ফাটবে, বেশিক্ষণ থাকা যাবে না ঘরে। ছেলেরা কেন বেশি বয়সী মেয়েদের পছন্দ করে? হাই প্রশান্ত এনার বলছি এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হচ্ছে, বিনোদন হিসেবে নেবেন। আমার ছোট ভাই এবং গুরুজনরা দয়া করে ভিডিওটা দেখবেন, এটা তোমাদের জন্য না। আর আমার বয়সী যারা আছে তারা যদি ভিডিওটা দেখো তবে সেখানে হেডফোন ইউজ করবে, কারণ ভিডিওটিতে গালাগালির প্রয়োগ করা রয়েছে। না গো, আমি তোমাদের মতো ছাপড়ি সেজে পার্কে বা হোটেল রুমে যাই না। আজকে তোমাদের কাছে যার ব্যাপারে আমরা কথা বলতে চলেছি সে হচ্ছে কি ওয়েস্ট বেঙ্গলের এক সবথেকে বড় লেডি মোটিভেশনাল স্পিকার। বলেন কি? তার তুমি মোটিভেশন কান দিয়ে শুনবে না, চোখ দিয়ে দেখবে না, কিছুই বুঝতে পারবে না। যেমন আমার রোজ ভিডিওর পরের দিন একটা করে রিল ফ্রি থাকে, সেরকম দিদিরও মোটিভেশনের সাথে একটা করে টিপস ফ্রি থাকে। যে সমস্ত মানুষের দ্রুত বীর্যপাত হয়, যবে থেকে দিদির অডিয়েন্স দিদির টিপস এন্ড ট্রিক্স শোনা এবং তাদের জীবনে অ্যাপ্লাই করা বন্ধ করে দিল, তবে থেকে আমাদের দিদি নিজের শরীর দেখানো শুরু করে দিল। তুমি মানে বুঝতে পারবে না এখানে শরীর ফিট রাখার টিপস দেওয়া হচ্ছে না শরীর শুকানোর টিপস দেওয়া হচ্ছে। সব ছেলে পুলেগুলো যা দুষ্টু। আর 4-5টা সাধারণ ক্রিয়েটারের ফেস ভ্যালু বেশি হয়, কিন্তু আমাদের দিদির ফেস ভ্যালুর সাথে সাথে আরো কিছু জিনিসের ভ্যালু বেশি আছে। যেমন বললাম না ভিডিওর মিডলে বলে রাখি, ভিডিওর ক্লিপ ছাবড়ি ভাই নামক এক কন্টেন্ট ক্রিয়েটর, বেঙ্গলি রোস্ট ভিডিও ক্রিয়েটর, তার থেকে নেওয়া হয়েছে। আমাকে ছোট থেকে অনেক কথা শুনতে হয়েছে, তাই দিদি আগে থেকে ঠিক করে নিয়েছিল যে বড় হয়ে ছোটবেলার রেকর্ডটা ভাঙতে হবে। আবে সালে, ছোটবেলায় অ্যাকচুয়ালি তুমি কি কি কথা শুনে এসছো সেটা তো আমি জানি না, তবে তার মধ্যে এই কথাটা বেস্ট ছিল। তোমরা অনেকেই বলেছো যে আমি ডাইনি। অত্যাধিক খাওয়া দাওয়ার পরে ভরভর পিছনের ছিপিটা খুলে যায়। ওই মাগো আমাদের মতো সাধারণ মানুষের যদি পদের ছিপি খুলে গেলে ভরভর করে বেড়ায়, তাহলে তোমার গার্লফ্রেন্ডের যে পদের পাছাগুলো এক একটা আগ্নেয়গিরি ওটার ছিপিটা খুলে গেলে কি মানে চারদিকে ভরভর করে লাফা ছিটকায়। ছোটবেলাতে যখন আমাদের বাড়িতে আত্মীয় স্বজন গুরুজনরা আসতো, তারা এসে যখন আমাদেরকে জিজ্ঞাসা করতো বাবা তুমি বড় হয়ে কি হতে চাও, তখন আমরা উত্তরে জানাতাম কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ পাইলট, কেউ ডক্টর। কিন্তু যখন মানে দিদিকে জিজ্ঞেস করতো তখন দিদির উত্তরটা ঠিক এরকম থাকতো, ছোটবেলা থেকে ইচ্ছা ছিল শরীরে দেখিয়ে কিছু করবো। মানে এটা বড়বেলার ইচ্ছা নয়, কিন্তু এটা ছোটবেলার ইচ্ছে। মানে ছোট থেকে এই শখটা ছিল যে বড় হয়ে শরীর দেখে কিছু করবে। মানতে হবে দম আছে, বলেছে কিছু করবে আর করেও দেখিয়েছে, মানতে হবে ভাই দম আছে। 1000 ছেলেকে রগা। সবসময় লোকের নিন্দামন্দ করা বন্ধ করো। লোকের নিন্দামন্দ করলে লোকেরই বড় হয়ে যাবে সবকিছু। না মানে বুঝতেই পারছো তাহলে জীবনে তোমাকে কতজন মিলে নিন্দা করেছে। জীবনেও সবকিছু, শরীরেও সবকিছু। তাহলে আজকের ভিডিওতে তোমার আর বেশি নিন্দা করবো না। যদি এর থেকেও বেশি নিন্দা করি, এর থেকেও তোমার যদি বেশি বড় হয়ে যায়, তাহলে মানে তোমার ক্যামেরার ফ্রেমেই ধরবেন। সবাই বলে সৌনকের প্রোটিন খেয়ে নাকি আমি দিন ফুলে যাচ্ছি। হ্যাঁ, তবে এটা একদিক দিয়ে ঠিক যে আমাদের অডিয়েন্স আমাদের সঙ্গে কানেক্ট থাকে। অডিয়েন্স হয়তো তোমার মধ্যে এমন কিছু চেঞ্জেস দেখেছে যার কারণে তাদের মনে হয়েছে যে তুমি সৌনকের প্রোটিন খেয়ে মোটা হয়ে যাচ্ছ। তুই বুঝতে পারছিস নাকি রে? কিন্তু মানে প্রশ্ন আমার এখানে, সৌনক কার প্রোটিন খেয়ে এত বড় বাড়িয়ে নিচ্ছে? माँ खराब हो जाएगा, मैं माँ अम्मा बहन पे आ जाऊंगा, मैं इनकी अम्मा बहन पे आ जाऊंगा। আমার যেটা বলার বললাম, তোদের গার্লফ্রেন্ডের থেকে সৌনকেরটা বড়। পয়েন্ট নাম্বার 1, কারো যদি বয়স বেড়ে যায় তাকে বয়স্ক বলবে না। আচ্ছা। পয়েন্ট নাম্বার 2, কেউ যদি মোটা হয়ে যায় তাকে মোটা বলা চলবে না। এরকম কথা হলো। আর আমি ফুলছি না, ফোলা কাকে বলে সেটা দেখতে হলে তোর পাশের বাড়ির মেয়েটাকে দেখ, বা তোর বাড়ির বলে দিলে গান মারো। এনার কাছ থেকে নয় অন্যের কাছ থেকে মানে সেম ভাবে পার্সোনাল অ্যাটাক খাও। সৌনকের বাড়ির উঠোনে জামা কাপড় পাল্টালাম, কি করবো বলো? যতদিন না নিজেদের একটা ফ্ল্যাট হচ্ছে ততদিন উঠোনেই পাল্টাতে হবে। আচ্ছা, এই ব্যাপারে বুঝি, মানে যতদিন না ফ্ল্যাট হচ্ছে ততদিন সৌনকের বাড়ির উঠানে তুমি ড্রেস চেঞ্জ করবে। আমার মনে না একটা দুষ্টু প্রশ্ন আছে। যেমন বলছি তাহলে হাগু পেলে কি করো? এটা একটা সুন্দর প্রশ্ন আপনার। সৌনকি তাহলে পদে পলিথিন পাতে, হাগু হয়ে গেলে প্যাক করে ফিকে দেয়। সবাই তো তোমাকে খিস্তি মারে, কেউ ভালো বলে তোমাকে? আমার তো দূর দূরান্ত অব্দি মানে কোনো দিক দিয়েই মনে হয় না যে তোমাকে কেউ ভালো বলে। রাস্তায় বেরোলেই এখন সাবস্ক্রাইবারদের সঙ্গে দেখা হয়ে যাচ্ছে। সাবস্ক্রাইবারের সঙ্গে দেখা হওয়া মানে তো খুব ভালো বিষয়। ওয়াও, নাইস, বিউটিফুল, অসাম। বলছিলাম যে তোমার সাবস্ক্রাইবারটা তোমাকে কি দেখে সাবস্ক্রাইব করেছিল? মানে তোমার টিপস গুলা শুনে সাবস্ক্রাইব করেছিল না টিপস গুলা
দেখে সাবস্ক্রাইব করেছিল। কারো ভাতারি যদি হতাম তাহলে আমার তো আর এই ফেসবুকে ভিডিও, ইউটিউবে ভিডিও করা, শুট করার প্রয়োজন পড়তো না। 12টা ভাতার অনেক কিছু গিফট দিত। গাইস তোমাদেরকে আমি পার্সোনালি রিকোয়েস্ট করবো, কমেন্ট বক্সে গিয়ে না এরকম ধরনের কিস্তি করো না, খুবই খারাপ লাগে। সোশ্যাল মিডিয়াতে যাই করুক না কেন, সে কিছু তো মানে করে কামাচ্ছে নিজের পেটটা ভরার জন্য, এইভাবে খারাপ কমেন্ট করো না, প্রচুর হার্ট হয় মানুষগুলো। আমার কিন্তু ফুর্তির কোনো শেষ নেই, তাই জন্য একজনের সঙ্গে ঘুরে মন ভরে না, অন্য আরেকজনের সঙ্গেও বেরোতে লাগে। মানে আজকাল মানুষজনের পাশে দাঁড়ানোটাও বিপদ। গাইস আমি সবসময় সবার পাশে দাঁড়ানোর চেষ্টা করি, বাট আমার পাশে এখন কেউ দাঁড়াচ্ছে না। তো ভিডিওটা তোমরা লাইক করো, পেজটা তোমরা ফলো করো, বেশি বেশি করে কমেন্ট করো আর শেয়ার করো। করবে তো? নো প্লিজ করে দিও। মোটর কলাই গোল গোল